সুন্দর পৃথিবীর এই সুন্দর মাটির উপরে আল্লাহ আমাদেরকে কত খাদ্যের ব্যবস্থা করছেন, কত খাবার খায়। জিহ্বা কয়টা? স্বাদ নেন কয় রকম? কয় রকম? অনেক রকম। এক জিহ্বায় দেখেন তিতার স্বাদ নেন, মিষ্টির স্বাদ নেন, টকের স্বাদ নেন, পাইসার স্বাদ নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে? যাবে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন, সেই আল্লাহর রেজামন্দি হাসিল, তাকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য কি কাজ করি কিনা? কাজ করি। কাজ করা দরকার না? আমরা কি সারা জীবনের জন্য পৃথিবীতে আসছি, নাকি এই পৃথিবী থেকে আমাকে আবার অন্য এক জগতে যেতে হবে? যেতে হবে কিনা? সেইখানে কি আমাদের বিচার হবে? কিছু একটা পাবো। কি পাবো? সবাই আমরা জান্নাত চাই, চাই না? সবাই জান্নাত চাই। এই মাটি কার? এই জমিন কার? এই আসমান কার? এই বৃষ্টি কার? এই নদী কার? এই সমুদ্র কার? আইন চলবে কার? এদিকে আসতে হলো। আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। এই যে একটা প্রত্যেকটা মানুষের হাতে এখন কি আছে? মোবাইল। এই মোবাইল কি আমরা চালাতে পারতাম? মোবাইলের সাথে একটা কি দিছে? ব্যাটারি, চার্জার, আর কিছু দেয় নাই? একটা ম্যানুয়াল বুক দেয় নাই? একটা ম্যানুয়াল বুক দিছে কেন? কিভাবে মোবাইলটা চালাবো সেইটা শেখানোর জন্য, কিভাবে মোবাইলটাকে আমি চালাবো। আল্লাহ তাআলা এত দয়া করে মায়া করে আমাদেরকে যে সৃষ্টি করলেন, আমাদের জন্য কি কিছু দিছে? ম্যানুয়াল বুক দিছে? কি? কই? কোরআন দিছে? আমরা পড়ি? পড়ি না? কোরআন দিছেন, এবং কোরআনের প্রথম যে আয়াত আমরা একটু আগে বললাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। সেই সাথে আবার কি? কোরআন নিজেই বলতেছেন, যালিকাল কিতাবুলা, কি নির্ভুল কিতাব তাদের জন্য, মুত্তাকিদের জন্য। আমরা যদি মুত্তাকি হতে চাই, তাহলে এই নির্ভুল কিতাবকে আমাদের স্মরণ করে চলতে হবে। রাস্তা কোনটা? সিরাতুল মুস্তাকিমের পথ। সিরাতুল মুস্তাকিমের পথ কে দেখিয়েছেন? আল্লাহ দেখিয়েছেন। গাইড ছিল, গাইড ছিল একজন, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে গাইড দিয়েছেন, এইভাবে পথ চললে, কোরআনের এই পথ ধরে হাঁটলে আমরা জান্নাতে যেতে পারবো। কথা ঠিক আছে? সহজ কিনা? একদম সহজ, ক্লিয়ার কাট কথা। যদি আমরা কোরআনকে বুঝতে পারি, কোরআনকে মানতে পারি, কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারি, কোরআন দিয়ে যদি সমাজ গঠন করতে পারি, তবেই আমরা জীবনে সফল হব। আর যদি আমরা এটা করতে না পারি, তবে জীবনের এই জীবিত দশায় আমরা সফল হতে পারলাম না, ব্যর্থ হলাম। আবার একইভাবে আখিরাতের দিন বিচারের সময় সেদিনও ব্যর্থ হব। ব্যর্থ হয়ে যাব কোথায়? কেউ যেতে চায়? কেউ যেতে চায়। এই কোরআনের দাওয়াত যারা দেয়, তাদের প্রত্যেকের উপরেই মোটামুটি কি আসে? বিপদ আসে কিনা? কোরআন বলে, ওয়ালা নাবলু আন্নাকুম, কি বলে? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, কি
দারিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে, বিপদ আপদ দিয়ে তোমাদের উপরে কি করবে? পরীক্ষা করবে। এই পরীক্ষা আমরা দিছি কিনা? গত 17টা বছর ধরে কি আমরা এই পরীক্ষা দিচ্ছি? এখানে যদি আমি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে অসংখ্য মানুষের শুধু হাত উঠছে, যে যারা জেলেই গেছে। এমন লোক তো পাওয়া যাবে না যে লোকের নামে মামলা নাই। পাওয়া যাবে? পাওয়া যাবে না। মামলা প্রত্যেকের নামেই হয়েছে। এমনকি আপনাদের প্রিয় কোরআনের পাখি কে? কোরআনের পাখি আল্লামা সাঈদী, তার নামে তো মামলা হয়েছে। কি মামলা হয়েছে? কি মামলা? সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের 71 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধ আমরা কি মনে করি? আমরা মনে করি এটা বিরক্ত গাথা, আমাদের জন্য একটা ইতিহাস, এটা আমাদের গর্ব। বাংলাদেশের স্বাধীনতা আমাদের কি অহংকার। সেই অহংকার, সেই গর্বকে তারা মিথ্যা কথা বলে বিকৃত করেছে, ঠিক কিনা? জালিমেরা তাদের ক্ষমতায় থাকার জন্য কোরআনের কথা যারা বলে, কোরআনের পথ যারা দেখায়, কোরআনের দাওয়াত যারা দেয়, তাদেরকে এই মিথ্যা কথা বলে জেলের মধ্যে রেখে মনে করেছিল কোরআনের আওয়াজ আর উঠবে না। সত্য হয়েছে? আপনাদের কোরআনের পাখি কি বলেছিলেন? কোরআনের পাখি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। তোমরা কি? আগাবাদী। 12 কোটি মুসলমান মৌলবাদী। যদি এক ঝাক্কা দেয় তবে কোথায় দেয় বলবা? কোথায়? আমাদেরকে বলো রাজাকার। আমাদেরকে তোমরা যারা ভারতের রাজাকার, তারা ভারতেই দেয় বানাইছে, ঠিক কিনা? ঠিক আছে। আবার কি বলে? কাছেই আছি, চট করে ঢুকে গেলে কি করবেন? চট করে ধরে ফেলবেন। যে ট্রাইব্যুনালের মধ্যে আপনাদের কোরআনের পাখিকে দিনের পর দিন এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, সেই ট্রাইব্যুনালে সত্য মামলার মাধ্যমে, সত্য সাক্ষীর মাধ্যমে, তাদের রেকর্ড কথার মাধ্যমে ওই ট্রাইব্যুনালেই বিচার করে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হবে। আমরা কোরআনের পাখিকে গ্রেফতার করার পরে সেই 29 জুন 2010 সাল যতবার তার সাথে দেখা করতে গেছি, সময় দিছে মাত্র 30 মিনিট। আমরা এখান থেকে, ঢাকা থেকে 7:30টার দিকে গাড়ি নিয়ে রওনা হতাম কাশিমপুর। যেতে সময় লাগতো 2 ঘন্টা, 2.5 ঘন্টা। 10টা নাগাদ, 10:30 নাগাদ পৌঁছানোর পরে একটা আবেদন দিতাম, দেখা করতে আসছি। প্রতিবারেই একটা করে ছবি, আবার আইডি কার্ডের ফটোকপি। এত ফটোকপি আর এত ছবি দিয়ে কি করছে আল্লাহ ভালো জানে। আর প্রতিবার একই রকম আবেদন। একই আবেদন করার পরেও আমাদেরকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা এই রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে দাঁড় করিয়ে রাখেছে। আমরা তো ভালো সুস্থ মানুষ। আমার বৃদ্ধ মা, তিনিও প্রতিবার এইভাবে দাঁড়িয়ে থাকতেন। কোনো ক্ষমা নাই, না ঈদের দিন, না বৃষ্টির দিন। দেখা করতে ঢুকলাম, কেমন আছি, ভালো আছি, কথা বলতে বলতে 30 মিনিট শেষ। প্রতিবারই মনে করতাম যে 30 মিনিট কি আসলেই দিল, বুঝতে পারতাম না। প্রতিবারই দেখা করার শেষে মনে করতাম আগামীবার যখন যাব তখন ঘড়ি দেখে ঢুকবো, 30 মিনিট হলো কি হলো না এটা দেখবো।
কিন্তু যখনই যেতাম তার চেহারার দিকে তাকানোর মতো ঘড়ি দেখা আর ইচ্ছা থাকতো না। এইভাবে 13টি বছর বন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13টি বছর তাকে এই অন্ধকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এই বৃদ্ধ বয়সে 46 বছরের ডায়াবেটিক্স, কোনদিন অভিযোগ করেন নাই। যতবারই গেছি প্রতিবারই বলছেন, জিজ্ঞেস করছি আব্বা কেমন আছেন, প্রতিবারই বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এই এমন একটা ব্যক্তিকে কারাগার থেকে মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। অপরাধ অপরাধ শুধু কোরআনের দাওয়াত দেওয়া, আর কোন অপরাধ ছিল? আবরারের অপরাধ কি ছিল? আবরারের কথা মনে আছে আপনার? মেধাবী ছাত্র বুয়েটের ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়তে যায় বলে তাকে শিবির সন্দেহ করে রুমের দরজা আটকিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কতটা বর্বর হলে তারা এই কাজ করতে পারে? বিশ্বজিতের কথা মনে আছে আপনাদের? একটা হিন্দু ছেলে দিনে দুপুরে 35টা 36টা টেলিভিশনের ক্যামেরার সামনে রাজপথে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে বারবার বলতেছে ভাই আমি শিবির না, আমি শিবির না। শিবির তো দূরের কথা, আমি তো মুসলমানই না। অপরাধ কি ছিল? খোঁচা খোঁচা দাড়ি ছিল। দাড়ি রাখা অপরাধ? এই মুসলমানের দেশে দাড়ি রাখা কি অপরাধ? এই মুসলমানের দেশে নামাজ পড়া কি অপরাধ? নাস্তিকদের বিচার এই দেশে হবে, হতেই হবে। তারা মনে করে কি নাস্তিকদের দেশ? এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, আলেম ওলামাদের দেশ। নাস্তিকদের স্থান হবে না। আল্লামা সাইদি বলছিলেন না, এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সত্যি হয়েছে কিনা? একদম প্রতিটা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। এখন তো খুঁজেই পাওয়া যায় না। কে জানি বলেছিল খেলা হবে, খেলা তো শুরুই হয় নাই। খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে পালাই গেছে। মুশরিকদের মনের মধ্যে ভয় থাকে। আমরা যখন 5জন 7জন মিলে ঘরের মধ্যে মিটিং করলাম, কোরআনের আলোচনা করলাম, 2টা বই নিয়ে বললো কি জিহাদি বই, জঙ্গি। আমরা কি দৌড় দিছি? আমরা কেউ দৌড় দিলাম? কিন্তু তারা গাড়ির থেকে নেমে দৌড় দিয়ে প্লেনে উঠে গেছে। যেখানে আছেন কি সেখানে থাকেন। মামাবাড়িতে মজা বেশি, মামাবাড়িতে থাকেন। আমরাও ভালো আছি, খামোখা অশান্তি সৃষ্টি করেন না। যেখানে আছেন ভালো থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। অনেক লুটপাট করছেন, হাজার 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 কোটি টাকা, অনেক লুটপাট। নির্বাচনের আগে কি বলে? বাংলাদেশে মালয়েশিয়া বানাবে, সিঙ্গাপুর বানাবে। আমাদেরকে স্বপ্ন দেখায়, নিজেরা কি করে? বেগমপাড়া বানায়। বেগমপাড়া যারা বানায় তাদের পক্ষে থাকবেন? যারা শেয়ার বাজার লুট করে তাদের পক্ষে থাকবেন?
যারা ব্যাংক ডাকাতি করে তাদের পক্ষে থাকবেন? যারা লগি বৈঠা দিয়ে হত্যা করে তাদের পক্ষে থাকবেন? তাদের পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীকে ভালোবাসেন? কয়জন ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার আত্মীয় নাকি? আল্লামা সাঈদীর আত্মীয়? এত ভালোবাসেন কেন? কোরআনের জন্য। আল্লামা সাঈদীর একটি স্বপ্ন ছিল, প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন, মনে আছে? প্রতি মাহফিলের শেষে তিনি বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে আমার যেন মৃত্যু হয়। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি আমরা? সেই স্বপ্ন বাস্তবায়ন করব আমরা? দায়িত্ব কাদের? তাকে হত্যা করা হয়েছে, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বদলা নিতে হবে। বদলা কিভাবে নেব? তার স্বপ্ন পূরণের মাধ্যমে, ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গঠন করব। যে স্বপ্ন সেই 50 বছর আগে যুদ্ধের সময় আমাদের মুরব্বীরা স্বপ্ন দেখেছিল, কি? সোনার বাংলা। আমরা সেই সোনার বাংলা সত্যিকার অর্থে গঠন করবো ইনশাআল্লাহ। এই হত্যাগুলা, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে, ছাত্রলীগ নিষিদ্ধ করে তাদের গুনাহ মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি? আগামীতে যে সুযোগ আসবে, আজকে যে 5ই আগস্টের পর আমরা ভালো আছি নাকি? ভালো আছি? এটাই কি বিজয়? 5ই আগস্টের যে শান্তি পেলাম, এটাই কি শান্তি? আরো বেশি শান্তি চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। কিভাবে চাই?